জানিতে চাই চরণের বিষয় গুরুদয়ে মন। চরণেরই কথা শুনি কিবা তাহার রূপরূপ শুনি, চরণ খানি আছে বা কোথায়। চরণ হলো কত প্রকার জানিতে বাসনা আমার, কোন নামে কোন চরণকে বোঝায়। কোন চরণ ভজিলে পরে সমন জ্বালা যাবে দূরে, আসতে যাইতে তার হয় না পুনরায়। কোন চরণের কি হয় ভজন, কোন চরণে সিদ্ধি সাধন, হয় না বরণ কোন চরণ সে। কোন চরণ ভজিলে পারে সমন জ্বালা যাবে দূরে, আসতে আদ্য শক্তি জন্মায় সাধন। মানে আমার মুখে যেটা ভালো লাগবো খাইয়ে দেহম, যদি ভালো লাগে তাহলে আমি আমার গুরুরে দিব। তাই তো নাকি? কথাটা কি কইছে বাবা? তোমার মুখে যেটা ভালো লাগে, মিঠা লাগে, এইটা তুমি তোমার গুরুরে খাওয়াবা। বাস। তো আমি আমার একজন কটা কি জিনিস আইনে দিল, নিম কিনা, দুইটা খাইয়ে দেখলাম, খুব ভালোই লাগে। পরে আবার দোয়ালে দুইটা থুয়েও দিলাম। কিন্তু খাইতেছি আবার এক পেঁচে বইরে গেছি। সেই পেঁচটা আবার লাগাইছে সুশীল সরকার। টাঙ্গাইলের সুশীল সরকারের গান হগল বয়তিরে গায়। হ্যাঁ, একটা গানের মধ্যে কইছে, পীর গেলে ভক্তের বাড়ি, মিলন হইলে স্বামী স্ত্রী, সুখাইব তোর দেহ তরি, ধরবে নানান রোগে, কেউ কখনো ঘুমায়ও না পীর যদি রয়েছে গে, হালাল বস্তু হারাম হবে খাইলে নিজে পীরের আগে। কেমন হইলো কথাটা? দুজনে কিন্তু সাধক। রাধা বল্লভ সাধক, সুশীল সরকারও সাধক। রাধা বল্লভ কইল খাইয়ে খাওয়াবা, আর একজন কইল পীরের সেয়া যদি আগে খাও তাহলে হালাল বস্তু হারাম হয়ে। তাহলে আমরা এই যে আমরা তো না বুঝ মানুষ, গুরু ধরছি কিছু বুঝি না, আমরা কোন ফিলি যাবো? চরণ থুইয়া পাও বসে, তার দেহটাও নরকে। চরণ সম্পর্কে একটা গানও করছে। চরণ কয় প্রকার? 5 প্রকার। একটার নাম যুগল চরণ। বিজ্ঞানময় বিধাতা যিনি আত্মারূপে আছে, তিনি নবরূপে নিজেই নারায়ণ। ওরে পাগল মন, চিনলি না তোর গুরু কেমন ধন। অনন্ত আদি বিধাতাই মানুষের ভালো মন্দের নির্দেশ দাতা, রসুল রূপে করল আগমন, রববিয়ার সঙ্গে নিয়া রিসালত প্রকাশ করিয়া মাসেক হইয়া রাখছে ভক্তের মন। রিসালাত প্রতিষ্ঠা হলো, এই মানুষের জান্নাতের দ্বার খুইলা দিল, তাই তো মানুষ আশেক হইয়া ভজে ওই চরণ। মাওলাইয়া জারি হলো, রিসালত বাতুনে গেল, মানুষ গুরু আলীর আগমন। পরে বলা হইল, এই 3 ধারা প্রাপ্ত যারা, আল্লাহ নবী আলী তারা, গুরু হইল তাদেরই একজন। তৌহিদেরও দ্বার খুলিয়া সরকার রশিদ বলে, দেখ না চাইয়ে এক আসনে বসে রয় 4 জন। কে? আল্লাহ, নবী, আলী, আর হলো আমার গুরু। এতে আমার কোনো সন্দেহ নাই। কিন্তু আমি একটা কথা বলছিলাম, আমি ভোজম কোনটা, মাতা পিতা গুরু নীর নূর, এই বিষয়টা আলোচনা করতে গিয়ে উনি বলছে আল্লাহ রসুল হলো 19 আর 20। কইছে কিনা মনে আছে? আর মা বাবা এটা 18 19 20, মা বাবা আল্লাহ রসুল 19 20। এখন এই মা বাবা যদি 19 20 হয়, এই 4 জনের মধ্যে কিন্তু বাবা মা নাই। এটা কিন্তু বাদ পড়ে গেছে দয়াল। এটা একটু বোঝার জন্য বললাম। আর একটা কথা বলছে, গুরু যখন যাহা হুকুম করবে এটা সঙ্গে সঙ্গে তাহা পালন করতে। নামাজের কাজা আদায় করা যায়, রোজারও কাজা আদায় করা যায়, কিন্তু গুরুর হুকুমের কোনো কাজা আদায় করা যাবে না।
করতে হবে, যখন যেইভাবে বলে এটা করতে হবে, এটা আমি মানি, এটা অবশ্যই করার জন্য চেষ্টা করুম। তবে গুরু যদি কয় তুই আমার দরবারে আসিস না, আমি কিন্তু এটা মানুম নে। কথা কন না কেন? সব মানবো। যদি কয় তুই আমার দরবারে আসিস না, আমি কিন্তু দয়াল এটা মানুম নে। এতে আমার কোনো পাপ হবো কিনা এটা আপনি কবেন। আচ্ছা আচ্ছা, আমার কথা ঠিক আছে? এ হলো একটা বিষয়। আচ্ছা, এখন আর সামনের দিকে আবার যাইতে হবে। আমি একটি গান করেছিলাম, ওই চরণে দাসের যোগ্য নই। সে গানের পাশে গান রাখলেন, ধরো চরণ ছেড়ো না, আমার নিতাই কাউরে ফেলে ফেলে যাবে না, যাবে না। দৃঢ় বিশ্বাস করে রে মন, ধরো নিতাই চাঁদের চরণ চরণ। পার হবি রে মন, এই পারে কেউ রবে না। আমার আজিজ চান, আমার বাহের চান, আমার আবুল চান কাউরে ফেলে ফেলে যাবে না। গান তো কয়েকটা মনে পড়ছে, কোনটা কাম কদি? হ্যাঁ, বুয়ালি শাকালান্দার বাবার একটা গল্প করছে, তারই যদি ভুল হয়। আমাকে একজন শিল্পী ছেলে, লোকটা চলে গেছে, খোরশেদ আলম ভাই, এমন সে গান করছে। সে তার একটা গানের একটা ছন্দ আমি বলি। উনি একটা গানের মধ্যে বলছে, যার কথায় কাজে মিল রয়েছে আগে পাশে, তার কাছে মাথা নোয়াবো। দয়া করে বলো আমায় সেই গুরুজি আমি কোথায় পাবো। সেখানে বলছে, একটা কলির মধ্যে বলছে যে আছে কি তার সৃষ্টির সন্তান, আল্লাহর আশেকান হয়েছে কিনা তাও দেখিব, না হলে সব ভুয়াবাজি ভণ্ড কাজী, তার ঈশ্বর জ্ঞানে না বুঝিব। কোন যুগে হয় অলি আবদাল, যোগের হালচাল কোন লক্ষণে চিনে নিব, যোগ বিয়োগ আর তিথি লগ্ন হয়ে মগ্ন আমি জেনে শুনে বীজ রোপণ করিব। তা আমরা যে ভুলটা করছি দয়াল, এই ভুলগুলি যেন আর সামনের কেউ, রক্তও ভালো, বীজও ভালো, খ্যাত ভালো, কিন্তু সময় ভালো না, কাম হবো সেটা কাজ হবে না। এখন দুনিয়া ভরে মানুষ সরিষা আবাদ করতেছে, পেঁয়াজ লাগাইতেছে। সরিষা যদি আষাঢ় মাসে বুনি, কাম হবো? কে মাটির দোষ না বীজের দোষ? কিসের দোষ? সময়ের দোষ। আষাঢ় মাসের দিনে চক দিয়ে মেলাবে মাস কলই গাছ হয়। আগে দেখতে বাউরা ধান বুনতো না, আমন ধান বুনতো না, এর মধ্যে বড় বড় একটা মাস কলই গাছ হইতে, দুইটা কাটলে এক পাজা হইতো। কিন্তু আল্লাহর রহমত একটা ফল ওর মধ্যে। আর এই যে কয়দিন পরে সরে উঠেইব, ছোট ছোট গাছের মধ্যে এতদিন করে ফল। তাহলে রক্ত ভালো হইলে হবে না, আবার যদি বলি বীজ ভালো তাও হবে না, আবার জমিন ভালো তাও হবে না। কিন্তু সবই ভালো আছে, সময় ভালো না। সময় ভালো, বীজ ভালো না। এর একটা ব্যবস্থা দয়াল আপনি আমাকে করবেন। ভালো ভালো। কি আমি কি ভুল পেলাম নাকি আবার? হ্যাঁ, আমি নামাজের নিয়ত শিখবার জন্য পীর ধরি নেই, রোজার নিয়ত শিখবার জন্য পীর ধরি নেই, যাকাতের নিয়ম শিখবার জন্য পীর ধরি নেই। পীর ধরছি আমি ভালো হব, ভালো কিছু দুনিয়াতে আনবো। যদি দোয়া কলমাইছি তাহলে তাবলিগ জামাতে চলে যাবো। কথা ভালো ভালো, বেশ তো। বেবাক দোয়া হেও, দোয়া শিখবার জন্য পীর ধরি নেই। নামাজ পড়া শিখবার জন্য পীর ধরে ছোট কালে শিখে তুইছি। পীর ধরছি নিজেকে রক্ষা করব। এবং আল্লাহ বলে, রসুল বলেছেন জাহাদুল বালা, তোমরা সুসন্তান জন্ম দিবে। একটা ভালো মানুষ দুনিয়াতে আনার জন্য কোন সময় আনলে ভালো মানুষটা আনা যাবে, এই জন্য গুরু ধরছি।
অবশ্যই অবশ্যই এবার চরণ ধরতে কইছেন কোনটা যে ধরুম, এই চরণ কোনটা আর পাও কোনটা আমি তো বুঝিনি। আমার দয়াল বলছে গুরু থুয়ে গোবিন্দ ভজে, ওই দেহটা নরকে মজে। আবার ওই শাস্ত্রেই প্রমাণ করেছেন চরণ থুয়ে ধরে পায় তারাও নরকে যায়। চরণ থুয়ে ধরে পায়। পায় হ্যাঁ। তারাও কিন্তু নরকে যায়। আসলে চরণের বিষয়টা কেমন তা তো জানি না। শাস্ত্রে শুনছি 5 প্রকারের চরণ, এক প্রকারের চরণ না। একটা হলো রাঙ্গা চরণ, একটা শ্রীচরণ, একটা অভয় চরণ, একটা শীতল চরণ, একটা যুগল চরণ। মানে আমি যে দৌড়ম কোন চরণ তাও তো জানি না। বাবা ভালো ভালো। আচ্ছা ওই শিয়াল যাবার লাগছে হইলো গাং পাড়িয়ে থাপা দিয়ে ওই কুমিরে দৌড়ছে ঠ্যাংটাই নিয়ে। শিয়াল তো পণ্ডিত, শিয়াল কয় আরে শালা লাঠি পাও থুয়ে লাঠি দৌড়ছাস। কুমির মনে করতে লাঠি দৌড়লাম নাকি, সাইডে দিয়েছে 1 লাফ দৌড়তে গেছে। আচ্ছা আচ্ছা এই হলো বিষয়। চরণ সম্বন্ধে একটা বিষয় আমাদের জানা দরকার আছে। আমি একটি গান রাখি আমাদের বাউল কবি নূর মেহেদি আব্দুর রহমান সাইজির একটি গানটা করি। আমি গানের মধ্যেই যা আছে তাই বলবো। আমি মৌখিক কোনো প্রশ্ন কিন্তু করছি না। আমারে বলছে যাহা 52 তাহাই, 53 এটা কোনো গল্প হইল? 52 লিখতে লাগে হইলে 5 আর 2, আর 53 লিখতে লাগে 5 আর 3। যাহা 52 তাহা 53 কেমন হয়? মানে ভক্তই গুরু হয়, এইটা বুঝাইলো। আমার গুরু হওয়া লাগবো না, এরকম আশা আমার কোনদিন নাইও। কারণ পৃথিবীতে কোনো পীর নাই। একজন পীরের নাম কন্ত দিয়ে কেউ পারেন নাকি? কইলাম সবদুল একজন পীরের নাম কোন? আমার সবদুল চাঁদের নাম আমাকে শোকচান কইছে, তাহলে আমি হইলে তার ভক্ত। আমার সবদুল চাঁদ হইলে আমার গুরু। আমার দাদা গুরু হইল শমশের আলী শাহী, তাহলে আমার পীরও তো ভক্ত। হ্যাঁ, আমার মহারাজ আবুল সরকার, আমার আবুল চান, উনি গুরু। উনার গুরু হাসিফ চান, তাহলে উনিও তো ভক্ত। গুরু গো, হ্যাঁ, তার গুরু তুলে চান, হাসিফ চানও গুরু না। নিজামুদ্দিন আউলিয়া, কুতুবউদ্দিন, শেখ ফরিদ যায় না আস্তে আস্তে। খাজা বাবার যদি পীর কই, তেহার পীর আছে না, খাজা ওসমান হারুনি, তার পীর শরীফ জিন্দানি, তার পীর মওদুদ চিশতি, তার পীর ইসাক চিশতি। তো বেবাকিতে খালি পীর সাবকো। এই জন্য আমার পীর হওয়ার দরকার নাই, আমি যেন ভক্ত কাতারেই থাকি। বাবা সুবহানাল্লাহ। এই যে চরণেরও ঘরে কথা শুনি, ও আবুল চান, এই যে চরণেরও কথা রে শুনি, কিবা তাহার রূপ রৌশনি। চরণ খানি আছেই বা কোথায় গুরুদয়ে ময়, জানিতে চাই চরণের বিষয়, জানিতে চাই চরণের বিষয়, গুরুদয়ময়, জানিতে চাই চরণের বিষয়। ওই চরণের ওই কথা শুনি, ও দয়ালি রে, ও বাজাই চরণের ওই কথা শুনি, কি বা তাহার প্রৌশনি। চরণ খানি আছে বা কোথায় গুরুদয়ে ময়, জানিতে চাই চরণের বিষয় দয়াল, জানিতে চাই চরণের বিষয়, গুরুদয়ে ভয়, জানিতে চাই চরণের বিষয়।
জানিতে চরণ হলো কত প্রকার, জানিতেই বা শোনায় আমার কোন নামে কোন চরণকে বোঝায়। হাই গুরুদয়ে ময় কোন নামে কোন চরণকে বোঝায়, গুরুদয়ে ময় কোন নামে কোন চরণকে বোঝায়। চরণ হইল কত প্রকার, জানিতে বা শোনারে আমার কোন নামে কোন চরণকে বোঝায়। হাই গুরুদয়ে ময় কোন নামে কোন চরণকে বোঝায়, আমার বাজানতে কোন নামে কোন চরণকে বোঝায়। আরে বাজারে কোন চরণ ভজিলে পরে, ও দয়াল কোন চরণ ভজিলে পরে সমন জ্বালা যাবে দূরে। এই কোন চরণ দিলে পরে কেমন জ্বালা যাবে দূরে। কোন চরণ ভজিলে পরে তোর সমন জ্বালা যাবেই দূরে। আসতে যাইতে হয় না পুনরায় জগতে, ওরে আসে যাইতে হয় না পুনরায়, গুরুদয়ে ময় জানিতে চাই চরণের বিষয়। হায় হায় জানিতে চাই চরণের বিষয়, গুরুদয়ে ময় জানিতে চাই চরণের বিষয়। বাজান জানিতে চাই চরণের বিষয়, গুরুদয়ে ময় জানিতে চাই চরণের বিষয়। কোন চরণে কি হয় সাধন, কোন চরণে কি হয় ভজন, কোন চরণে সিদ্ধি সাধন হয় না মরণ, কোন চরণ সে ভাই। ভাই গুরুদয়ে ময় ভাই না মরণ কোন চরণ সেবায়, আমার আবুল যায় ভাই না মরণ কোন চরণ সেবায়। কোন চরণের কি হয় ভজন, কোন চরণে সিদ্ধি সাধন হয় না মরণ, কোন চরণ সে ভাই ভাই। গুরুদয়ে ময় ভাই না মরণ কোন চরণ সেবায়, আমার বাজানতে ভাই না মরণ কোন চরণ সেবায়। আরে পাগল কোন চরণ ভজিলে পরে, কোন চরণ ভজিলে পরে তার ভবের জ্বালা যাবেই দূরে। কোন চরণ ভজিলে পরে তার ভবের জ্বালায় যাবে দূরে। আত্মশক্তি জন্মায় সাধনাই জগতে, আত্মশক্তি সাধনাই গুরুদয়ে ময় জানিতে চাই চরণের বিষয়। হায় হায় জানিতে চাই চরণের বিষয়, আমার বাবুল জানিতে চাই চরণের বিষয়। বাগান জানিতে চাই চরণের বিষয়, গুরুদয়ে ময় জানিতে চাই চরণের বিষয়। ছোট গান যেখানে দয়াল রেখেছে, আমি তার পাশে কিছু জানার জন্য চেষ্টা করলাম। জানিতে চাই রহমানে করলে সেবা কোন চরণে, আত্মশক্তি জন্মায় সাধনায়। ও গুরুদয়ে ময় আত্মশক্তি জন্মে সাধনায়, আমার বাজানে আত্মশক্তি জন্মে সাধনায়। আমার বাজারে তাই বুঝাও তো কালেক্ষণে, জানিতে বা শোনা মনে আত্মশক্তি জন্মায় সাধনায়। ও গুরুদয়ে ময় আত্মশক্তি জন্মে সাধনায়, আমার বাজানে আত্মশক্তি জন্মে সাধনায়। তুমি তাই বুঝাও তো ইয়া লেখো, ও দয়াল তাই বুঝাও তো আলেখনে নিদতি কো রিচরণে। ওরে তাই বুঝাও তো তালা কোনে কি বেটি তোরাই চর
অসহায় জগতে ওরে চরণে আছি অসহায় গুরু ধরে জানিতে চাই চরণের বিষয় বাজান জানিতে চাই চরণের বিষয় গুরু ধরে জানিতে চাই চরণের বিষয় বাজান জানিতে চাই চরণের বিষয় আমার আবুল চাঁদ জানিতে চাই চরণের বিষয় আমার কথা শেষ জানিতে চাই রহমানে করলে সেবা কোন চরণ আদ্যশক্তি জন্মায় সাধন তাই বুঝাও দয়াল এখনে জানিতে বাসনা মনে চরণ বিনে আমরা আছি অসহায় এই বিষয়গুলি আমি দয়ালের কাছে যেহেতু দয়াল ভুল বলেছেন চরণ ধরার জন্য সেজদা ভক্তি নিয়ে অনেকগুলি কথা বলেছেন একটি গান করেছেন এসে কবরে জিজ্ঞাসা করবে তোমার মন কিনে কিনি যারা এখনো পীর মুর্শিদ ধরেন নাই তাদের জন্য একটা সংবাদ দিয়ে যায় হাসরের মাঠে আপনাকে আপনার ইমাম সহ ডাকা হবে কি সহ ইমাম নেতা পীর মুর্শিদ এই সহ ডাকা হবে কাজেই রসুল বলেছেন যারা আমার সাথে সম্পর্ক স্থাপন করলো যারা আমার সাথে মোহব্বত সৃষ্টি করলো আনুগত্য স্বীকার করলো এই সম্পর্কটা হাসর পর্যন্ত সুবহানাল্লাহ এই সম্পর্কটা কতদিন যেহেতু আমাকে আমার ইমাম সহ ডাকা হবে আমার ইমাম হচ্ছে আমার আবুল চাঁদ আমার ইমাম হচ্ছে আমার মুর্শিদ অতএব ইমামবিহীন যদি কোনো মানুষ মারা যায় সে যদি 40 বার হজ করে সে আল্লাহর কাছে মুক্তি লাভ করতে পারবে না আর মিশকাত শরীফ হাদিসের মধ্যে আসছে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করেছেন ওমান মাতা আলা ইসাফি আনহু মাইতা ফি জাহিলিয়াত কোন মানুষ যদি বায়াত ব্যতীত মারা যায় তার মরণটা হবে জাহিলিয়াতের মরণ আমার দয়ালের সঙ্গে আমি কথাটা সংযুক্ত করলাম এই জন্য যারা এখনো এই বিভ্রান্তের মধ্যে আছেন যদি মুক্তি পেতে চান তাহলে আল্লাহর ওলির কাছে আত্মসমর্পণ করবেন আমি আর বেশি কিছু বলবো না অনেকদিন একটা বিষয় নিয়ে আমি খুব ঘুরপাক খাচ্ছি বাবা ওই যে আমাকে সুনীল দাস আছে সুনীল দাস টাঙ্গাইলের সুনীল দাস একজন সুশীল সরকার একজন হলো সুনীল দাস উনি একটা গানের মধ্যে বলছে মনের মতো মানুষ পাই না তাই কাউরে জিজ্ঞেস করি না আজকে গুরু পাইছি মনের মতো কুরআন মতো বুঝাও দয়াল বিসমিল্লাহর মান কত এই গানটা আমি গাচ্ছি না প্রশ্নও না কিন্তু আমি বিপদটায় পড়ছি বাবার একটু খেয়াল করবেন যারা পীর ধরছেন তাদেরকে বলি আমাদের এই মানিকগঞ্জেরই একজন সাধক ছিল রাধাবল্লভ সরকার তার একটা গান বর্তমানে খুব ভাইরাল হয়েছে আমার দয়া লোকাইছে আমাকে শরীয়ত সরকার আমরাও গাই গানটা বাবা কথাটা খেয়াল করেন এই গানটা যারা পীর ধরা মানুষ তাদের খুব প্রিয় গান সেই গানটা হইল জানো না রে ওই দেখেন সবাই জানে কিসে গুরুর ভজন হবে যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি এই গানের মধ্যে একটা কথা আছে যাহার বদন দেখা মাত্র প্রেম সুহাগে কাছে আনো প্রিয়া কিংবা প্রিয়জন প্রাণ বল্লভ গোবিন্দ জ্ঞানে করো প্রেমের দিয়া প্রতি অঙ্গ করিও গোবিন্দের সঙ্গ উথালিবে প্রেম তরঙ্গ তোমার তাপিত অঙ্গ শীতল শীতল হবে তারপরে বলছে যাহার বদন দেখা মাত্র
এই হৃদয়ে জাগে আনন্দ, তাকেই বুকে নিয়ে ভাবো, এই তো স্বয়ং। তোমার মুখে যেইটা মিঠা লাগে, সুপে দাও প্রাণ বন্ধুর ভোগে, এই প্রাণ কান্দে যাহার লেগে, তার প্রেমে থাকিও ডুবে। রাধা বল্লভ সাধক, সুশীল সরকারও সাধক। রাধা বল্লভ কইল খাইয়ে খাওয়াবা, আর একজন কইল পীরের সেয়া যদি আগে খাও তাহলে হালাল বস্তুই হারাম হয়ে। তাহলে আমরা এই যে আমরা তো না বুঝ মানুষ, গুরু দর্শি কিছু বুঝি না, আমরা কোন ফিলি যাবো? এই খাইয়েই খাওয়ামু, আর একজন কইল আগে খাইলে হারাম খাওয়াবো, হালাল জিনিসটি হারাম হয়ে যাব। আমাকে একটা ব্যবস্থা করে দেন, আমরা কিন্তু বর্তমানে গুরু সুবা নিয়ে একটু বেজালে আছি। হ্যাঁ হ্যাঁ, উপায় কি? বেজালে আছি না, বেজালে আছি। এই যে একটু দয়াল আমাকে একটু বাউ করে দিবেন, আর আমি বেশি কথা না বলি। এখানে তো আমার দেখলাম সনাতন ধর্মের অনেক মায়েরাও আছে, বাবারও মনে হয় কিছু আছে, আছে না? তো তারাও গান শুনছে, ভালো লাগছে। এই তত্ত্বটা যদি আমরা বলি বা শুনি, আমাদের এই পালা গান কোনো গোত্রের জন্য না, সব মানুষের জন্য। এটা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সমগ্র মানুষের জন্য কল্যাণকার কথা একমাত্র এই বিচার বাউল গানে হয়। যেই চাদুয়ার তলে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, বড় লোক, ছোট লোক, ধনী, গরিব, আমির, ফকির, বাদশা এক চাদুয়ার নিচে বসে গান শুনে। আরে আরে, এই একটাই সংস্কৃতি পৃথিবীতে আছে, একটা চাদুয়ার তলে সব গোত্রের মানুষ জয় গুরু জয় কথা শুনে। কথাটা যেন আমরা সর্বজনীন হয়, এটা সবার জন্য হয়, এটুকু আপনার কাছে চেয়ে আমি ছোট্ট আর একটা গান করে বসে যাব। কারণ আমি ওই এটা হইল কাক, আর একটা যদি কি কয় কোকিল। কাকে যদি ডাকে ভিতরে হলা দিয়ে দাবরা, হ্যাঁ, আর কোকিল যদি ডাকে কান পাইতে শোনে। তা আমার ওই কাকা কইরে কাম নাই, আমরা কোকিলের কথাই শুনবো। গান বাজনা করি, দেখতে দেখতে সময়টা শেষ হয়ে গেল বাবা। চেয়ে দেখি পূবের বেলাটা পশ্চিমে চলে গেছে। কত মানুষের সাথে এই মঞ্চে দেখা হয়েছে, তার অনেক মানুষই আবার আমরা হারিয়ে ফেলেছি। আগামীতে মধ্যে আবার অনেকে হারিয়েও যাবে। গুরু ভক্তের পালা। প্রশ্নগুলি করেছি আমি, অপরাধী এটা আমি জানি, তারপরেও পালা গান যেহেতু করি, তো মানুষকে দুটো কথা জানাবার জন্য বেয়াদবের মতো আচরণ করি গুরুর সাথে। এটা আমার জন্য নয়, আমার কিছু না বালক গুরু ভাইয়েরা আছে, ওরা বোঝে না, তাই ওরা আমারে কইল ভাই বাবার কাছে আপনি দুইটা কথা জিজ্ঞেস করেন। আমি তাদের পক্ষ হয়ে আপনার কাছে, আপনার সামনে আমার গুরুর সাথে এই আচরণটা করলাম। বাংলার ভাবুক কবি বিজয় সরকার তার গুরু পাঠে এরকম অনুষ্ঠান হচ্ছে। অনুষ্ঠান প্রায় শেষের দিকে হয়ে গেছে। হঠাৎ করে বিজয় সরকারের যিনি গুরু তারক ব্রহ্মচারীজি, শেষ রাত্রে উনি একটা জায়গার মধ্যে বসে বসে চোখের পানি ফেলছে। ভক্তদের ডেকে বলল, আমার মনে হয় তোমাদের সাথে আর এইভাবে আমার সাধু সঙ্গ হবে না। তোমাদের যদি কিছু চাওয়া পাওয়ার থাকে চেয়ে নাও, আমি তোমাদেরকে দিয়ে যাব। আমার মতো যারা দুনিয়ামুখী মানুষ, আমরা তো পীরের দরবারে যে খালি দোয়া চাই। আমি চাই
এটা ভালো না, ওইটা হচ্ছে না, এটা সমস্যা, শুধু সমস্যার কথাটাই বলি। সব ভক্তরা এসে যার যার মনের কথা বলছে। কারো অসুখ ভালো হয় না, কারো অর্থ সম্পদ জন্য সংসার ভালো চলে না, কারো কন্যা বিবাহ হয় না, সবাই সবকিছু চাচ্ছে। আর তারক ব্রহ্মচারী বলছে যথাস্থ থাকো, গুরু কৃপাহি কেবলম। আর বাংলার ভাবুক কবি বিজয় সরকার, উনি তো বুঝতে পেরেছে গুরুর বিষয়টা। দুনয়নের জলে বুক ভাসিয়ে দিয়েছে। একজন ভক্তকে বলল, দেখতো আমার বিজয় কোথায়, ওকে একটু ডেকে নিয়ে আয়। বাংলার ভাবুক কবি বিজয় সরকারকে বলল, দাদা প্রভু আপনাকে স্মরণ করেছে, চোখের জল ঝরছে, গুরুর চরণে এসে সর্বাঙ্গে লুটিয়ে পড়েছে। তুলেছেন, বসো। বিজয়, হাজারো ভক্ত আমার, কতজন কত কিছু চাইলো আমার কাছে, তুই তো আমার কাছে কিছু চাইলি না। জগৎ ভরে আমার নাম প্রচার করেছিস, তুই আমার কাছে কিছু চা, আমি তোকে দিতে পারলে আমি শান্তি পাবো। বিজয় সরকার বলছে, আমি কি চাবো তোমার কাছে? বললে একটা কিছু চা। তো বলেছিল তুমি দেবে, আমি যা চাবো তুমি দেবে। বলল আমি দিব। সাথীদেরকে ডেকে বলল, তোমরা একটু আমার পাশে যন্ত্র সঙ্গীত নিয়ে বসো, আমি আমার প্রভুর চরণে আমার একটি সঙ্গীত নিবেদন করতে চাই। ভাবুক কবি বিজয় সরকার চেয়েছিল তার গুরুর কাছে, আমিও তোমার কাছে সেই জিনিসটাই চাই। আমার বাড়ি গাড়িটা প্রবাদ আছে, গুরু মিলে ঘরে ঘরে, ভক্ত মিলে খুব কপালের জোরে। আমার আজকে এত বড় কপাল যে আমি এরকম একজন ভক্ত, সত্যিকার একজন ভক্ত পাইছি। ধন্য আমার জীবনের জন্য। এটা একটা কথা বলছে, আমি বলছিলাম আল্লাহ নবী মার বাবা, এটা হলো 19 আর 20। দয়াল এই জায়গায় কিন্তু গুরু নাই। কইলো কেন রে বাবা এই জায়গায় গুরু নাই? গান গেয়ে বুঝো নাই, তুমি হরা বাজে বুঝো না। কইলি দে বাজায় হরা, হে কই বুঝে নাই। আমি বলছিলাম একটা কথা, শোনো নাই, যাহা বন্য তাহাই 53। অর্থাৎ যেখানে যে ভক্ত সেই গুরু। ভক্ত হইলে তার গুরু হইতে আর কোনো বাকি থাকে না। এই অর্থে বলছি যাহা বন্য তাহাই 53। কাজেই তুমি যদি এই কথা বলো বুঝে নাই তাহলে আমার উপায়টা কি হয়? যাক বাবা, আল্লাহর রসুল 20, মার বাবা 19। কয় জায়গায় তো গুরু নাই। প্রথমেই তো বলছিলাম মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার চেয়ে অধিক গুরু ভজনের কামাই। একটা আর আমার বাজানের গানে বলছিলাম, এই 3 ধারা প্রাপ্ত যারা আল্লাহ, নবী এবং আলী, তারা তোর গুরু হইল তাদেরই একজন। তৌহিদের দ্বার খুলিয়ে আমার বাজান রশিদ কয়, তুই দেখ না চাইয়া এক আসনে বসার হয়
চারজন, আল্লাহ, নবী, আলী, অলি, অর্থাৎ তোমার গুরু। এই চারজন মিলে হইল একজন। কাজে এখানে গুরু নাই কিছু কেরা, এখানেই তো গুরু আছে। তো বাজান বলছে বিছন বীজ, এটা ভালো হইতে হবে। শুধু বিছন ভালো, জমি ভালো না তাইলেও হবে না। বিছনও ভালো, জমিও ভালো, কিন্তু সময়টা ভালো না, তাহলেও হবে না। কথাটা সত্য বাবা। ওই যে বলছিলাম তুমি ভালো একটা সন্তানের বাবা হবা, ভালো একটা সন্তান সুপুত্র তুমি জন্ম দিবা, এর আগে তোমাকে পরিচ্ছন্ন হইতে হবে, পরিষ্কার পবিত্র হইতে হবে। অর্থাৎ তোমার রুজিটা হালাল করতে হবে, তোমার খানাটা হালাল খাইতে হবে। হালাল রক্তে তোমার যে সন্তান হবে সেই সন্তানই একটা সুপুত্র হবে। তাই বাজান শেষ মুহূর্ত কথা না বাড়াই, একটা গানে যাব। আমি বলছিলাম গুরু থুয়া গোবিন্দ ভজে, তার দেহটা নরকে মজে। আমারে কয় এটাও তো প্রবাদ আছে, চরণ থুয়া পাও ভজে, তার দেহটাও নরকে মজে। চরণ সম্পর্কে একটা গানও করছে। চরণ কয় প্রকার? 5 প্রকার। একটার নাম যুগল চরণ, আর একটার নাম অভয় চরণ, আর একটার নাম রাঙাচরণ, আর একটার নাম শ্রীচরণ, আর একটার নাম হলো শীতল চরণ। যুগল চরণ হলো 2 চরণ, মানে 2 পা। পাও নাই চরণ হয়ে যায়, আস্তে আস্তে বাবা পাওটাই চরণ হয়। অভয় চরণ হলো হাতে, গুরু তোমাকে অভয় দিবে। রাঙা চরণ হলো তোমার মুর্শিদ কেবলার দেহ মুবারক, কাজী শাহ বাবার দেহ মুবারক। শীতল চরণ হলো তার চোখে, আর শ্রীচরণ হলো তার এই মুখমণ্ডল, যেটাকে তুমি হৃদয়ে অঙ্কন করবে। পাওটাই চরণ হয় বাবা। আগুন দিয়ে সব পুড়ে ছাই করা যায়, লোহা দিয়ে কি পুরানো যায় না? কিন্তু লোহাটার আগুনের মধ্যে ফেলেন না। লোহাটা পুড়তে পুড়তে যখন আগুনের গুণটা লোহার মধ্যে ধরা পড়বে, লোহাটাও আগুন হয়ে যাবে। তখন আগুন দিয়েও যা পোড়ানো সম্ভব, এই লোহা দিয়া তাই পোড়ানো সম্ভব হয়ে যাবে। একটা পরিশুদ্ধ মানুষ যে ব্যক্তি হয়, সে ব্যক্তির পাও 2টাই চরণ হইয়া যায়। তাই যদি কিছু চাও তাহলে আগে ধরো পাও, আর যদি না ধরো পাও তাহলে তোমার জন্মটাই যাবে। আমি সাধকের লেখা একটা গান গাবো, ডাইন পাশে বাবাজির একটু কথা বলতেছেন, মেহরবানি করে কথাটা বন্ধ করবেন। গুরু দিল কাচি হাতে, গুরু দিল কাচি হাতে, দেহ জমি ধান কাটিতে, গুরু দিল কাচি হাতে, গুরু দিল কাচি হাতে, গুরু দিল কাচি হাতে, দেহ জমি ধান কাটিতে, গুরু দিল কাচি হাতে।
তাতে হিংসা নিন্দার ঘাস তুলিও আগাছা রাইখো না খেতে ও তুমি হিংসা নিন্দার ঘাস তুলিও আরে আগাছা রাইখো না খেতে আরে তিতাব জ্বালার রোদ লাগিলে আরে তিতাব জ্বালার রোদ লাগলে দিও অনুরাগের মাতলা মাথে গুরু দিল কাচি হাতে গুরু দিল কাচি হাতে গুরু দিল কাচি হাতে দেহ জমি ধান কাটিতে গুরু দিল কাচি হাতে। হিংসা নিন্দার ঘাস তুলিও আগাছা রাইখো না খেতে তাতে ত্রিতাপ জ্বালার রোদ লাগলে দিও অনুরাগের মাতলা মাতি। বাবা কথা কয় কি কথা বলেন না এই আপনি ষাট যদি মাইক দেবেছেন তা আপনার ওই মাইকের আওয়াজ আমার এখানে আসে আমি গান গাবো কেমনি বাবা আপনি বুনছেন ধান বুনছেন পাট আগাছা তো বুনেন নাই নাকি কিন্তু আগাছার বৃদ্ধি বেশি ওটা একে একাই অনেক হয় নিরে সারা যায় না কয়েকবার দিন লাগে এটা কি হিংসা নিন্দা হিংসা নিন্দার ঘাস তুলিও আগাছা রাইখো না খেতে ত্রিতাপ জ্বালার রোদ লাগলে দিও অনুরাগের মাতলা মাথে সূর্যের তাপ থেকে বাঁচার জন্য মাথা বাঁচায় মাথা বাঁচে যার সব বাঁচে তার যার মাথা বাঁচে না তার কিছুই বাঁচে না তাতে বিবেক ঝাঁটার বেড়া দিও দেহ জমির চাই রাইলে ও বাজান বিবেক ঝাঁটার বেড়া দিও এই দেহ জমির চাই রাইলে তাতে কাম ক্রোধের ছাগল ভেড়া আরে কাম ক্রোধের ছাগল ভেড়া ঢুকবে না আর ওই জমিতে গুরু দিল কাচি হাতে গুরু দিল কাচি হাতে গুরু দিল কাচি হাতে দেহ জমি ধান কাটিতে গুরু দিল কাচি হাতে বর্ষা মাসে পানি আসে পানির মধ্যে মাছ মাছ ধরার জন্য মানুষ চাই দুয়ারি পাতে না মাছ ঢুকলে আর বাইরিতে পারে না কোনো কোনো দুয়ারের ভিতরে দুই একটা বিষধর সাপ ঢুকে না সাপ ঢুকলে ওই মাছের খাইয়া ফেলায় দুই একটা অবশিষ্ট থাকলে ওটা মানুষের সেবায় লাগে না কারণ সাপে কামড়াইয়া শেষ করে ফেলাইছে দেহটা হলো চাই দুয়ারি এই দেহটাই হলো চাই দুয়ারি আর জীবনের যে যৌবন এটা হলো জোয়ারের জল যা যা ভালো কর্ম করো এই কর্মগুলোর নাম হলো নেক মাছ আর ভিতরে যদি একটা অহংকার হয় যে আমি অনেক ইবাদত করছি এটা হলো বিষধর সাপ একবার যদি অহংকার নামক সাপ তোমার এই দেহ খাঁচায় চায়ের ভিতরে ঢুকে তোমার নেক মাছগুলো সব শেষ করে ফেল আগাছা তো মুক্ত করলেন বাবা বসেন আগাছা তো মুক্ত করলেন তাতে কি শেষ হইব শেষ হইব না খেতে বেড়া দিউন লাগবো বেড়া না দিলে ছাগল ভেড়ায় ফসল নষ্ট করে ফেলবে তাই কি করতে হইব বিবেক ঝাঁটার বেড়া দিও এই দেহ জমির চাইরালেতে তাতে কাম ক্রোধের ছাগল ভেড়া ঢুকবে না আর ওই জমি
হরিচন্দ্র কয় হরিপদ কেন দিলি না সময় মতে ও বাবা হরিচন্দ্র কয় হরিপদ কেন দিলি না সময় মতে ওরে তোর নিরি ভাঙ্গার অপরাধে আরে নিরি ভাঙ্গার অপরাধে ধান পাবি না উচিত মতে গুরু দিল কাচি হাতে গুরু দিল কাচি হাতে গুরু দিল কাচি হাতে দেহ জমি ধান কাটিতে গুরু দিল কাচি হাতে হরিচন্দ্র কয় হরিপদ কেন নিরি দিলি না সময় মতে নিরি ভাঙ্গার অপরাধে ধান পাবি না উচিত মতে ধানের যখন ফুল গাছ ফুল ফুটে তখন যদি আপনি ক্ষেত নিরাইতে যান ধানের ফুল থাকবো ফুল না থাকলে কি চালিয়ে ভিতরে সব সিটাইব নাকি আপনি নিরীহ দিলেন সব কিছু করলেন কিন্তু অসময়ে দিলেন দেখলেন হামা ঘাস গৈসা ঘাস এটা ধানের সমান সমান ওটারও বেশি আছে আরে এই ভাত তো খাওয়া যাবো না রে চল বাপ বেটারা মিলে যে নিরে আসি এই সময় যদি নিরাইতে যান ফুল ঝরে পড়ে যাবে ধানের বদলে সব হবে চিটা নাকি বাবা পৃথিবীর সব কিছু জমা করা যায় জমা রাখা যায় ধন সম্পদ জমা করা যায় টাকা পয়সা ব্যাংকে রাখা যায় স্বর্ণ অলংকার জমা করা যায় অক্সিজেন পর্যন্ত জমা রাখা যায় কিন্তু সময় জমা রাখা যায় এখন গায়ে যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার বৃদ্ধ বয়সে কখনো যুদ্ধ চলে না এই জন্য লালন সাইজি বলে কি বলে দিন থাকিতে দিনে দিনে সময় সাধন হবে না 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 সময় গেলে সাধন হবে না অসময়ে কৃষি করে মিছামিছি খেতে মরে অসময়ে কৃষি করে মিছামিছি খেতে মরে হয় বীজের জোরে গাছে ফল ধরে না ও বাবা গাছ হয় বীজের জোরে গাছে ফল তো ধরে না ওই গাছে ফল তো ধরে না সময় গেলে সাধন হবে না 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 সময় গেলে সময় গেলে সময় গেলে সাধন হবে
জানো না মন খালে বিলে বিলে রে জানো না থাকে না মিন জল শুকাইলে বাবা জানো না মন খালে থাকে না মিন জল শুকাইলে কি হবে আর বাধাল দিলে শুকনো না ও বাবা ও বাবা কি হবে আর পুরা কালে গঙ্গে জোয়ার আসে না দেহ গঙ্গে জোয়ার আসে না সময় গেলে ও বাবা সময় গেলে সাধন হবে না অমাবস্যা পূর্ণিমা মহাযোগ সেই দিনে উদয় অমাবস্যা পূর্ণিমা হয় মহাযোগ সেই দিনে উদয় লালন বলে দিনের নির্ণয় কেন করলেন না ও সাইজি লালন বলে যোগের নির্ণয় কেন করলেন না ও মানুষ কেন করলেন না সময় গেলে সাধন হবে না সময় গেলে সাধন হবে না থাকিতে করণ কেন করলেন না বাবা বাবা দিন থাকিতে দিনের করণ কেন করলেন না 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 সময় গেলে সাধন হবে না ওরে মন সময় গেলে সাধন হবে না সময় গেলে সাধন হবে না বাজান চেষ্টা করলাম যতটুকু সম্ভব গুরুর ধরব কোন চরণ গুরুর ধরতে হবে প্রকৃতপক্ষে আচরণ চরণ মানে শরণ কোনো সময় ভোলা যাবে না কিন্তু গুরুর এতে ধরতে হবে আচরণ তাই চরণ তো ধরতে হবে কিন্তু কোনো কোনো সাধক এই কথাও বলছে গুরুর চরণ ধরো না গুরুর আচরণ এতে ধরো বাবা একটু বসো না আব্বা বসো না
আব্বা বসুন না, বসুন না, আব্বা বসুন, বসুন, বসুন আব্বা, বসুন। আব্বা বসেন। হ্যাঁ, পেছে ফালাই দিছে আর এক জায়গায়। কয় যে রাধা বল্লভ সরকার কইছে নিজে খাইয়া তারপরে গুরুরে খাওয়াও। সুশীল সরকার সে একজন সাধক, সে কইছে গুরুর আগে তুমি খাইও না, গুরুর আগে খাইলে কিন্তু হালাল দাই হারাম হয়ে যাবে। এখন আমি করুম কি? আমি খাওয়াই এই খামু নাকি নিজে খাইয়া খাওয়ামু? বিষয়টা কি বাজান? মা বোনেরা ভালো জানেন, আপনারা যখন পাক টাক করেন, রান্না বান্না করেন, তখন তরি তরকারি কিরকম মজা হইল, লবণ ঠিক মতো হইল কিনা, হলুদটা ঠিক মতো হয়েছে কিনা, ঝালটা ঠিক মতো হয়েছে কিনা, এখন এটা খাইলে মুখে মজা লাগবো কিনা, এর জন্য কি করেন? অরুণ দিয়ে উঠাইয়া, চামিচ দিয়ে উঠাইয়া, হাতের তাইলাই লইয়া এরকম ই করেন, চুষণ দেন না? মজা কমে নেই, দেন না? একেবারে লইয়া গরম ডাই। আচ্ছা আপনারা কোন, এটা কি আসলে খাওয়া হয়? এটা খাওয়া হয় না, এটা হলো টেস্ট করা হয়। কিরকম মজা হয়েছে? আমার মুখে যদি মজা না লাগে তাহলে আমার স্বামীর মুখেও মজা লাগবে না। এটা হলো মজাটাকে টেস্ট করা। তো বাজান, যিনি ভক্ত হয় তিনি টেস্ট করে গুরুরে খাওয়াইতে পারে। যা হোক, গানটার কথা যখন আসছে, গানটা হয়ে যাক না। যাহার বদন দেখা মাত্র তোমার মনে জাগবে আনন্দ, ও ওরে পাগল, তাকেই বুকে জড়িয়ে ভেব, এই তো স্বয়ং গোবিন্দ দিয়ে তার প্রতিজঙ্গে প্রতিঅঙ্গ করিয় গোবিন্দ সংঘ, প্রতিঅঙ্গে দিয়ে প্রতিঅঙ্গে প্রতিঅঙ্গ করিয় আজিসার সঙ্গ, উথলিবে প্রেম তরঙ্গ, উথলিবে সেদিন তোমার, উথলিবে প্রেম তরঙ্গ, তাপিত প্রাণ জুড়াইবে। জানো না রে অভ্রান্ত মন, কিসের আজিজ সার ভজন হবে? জানো না রে অভ্রান্ত মন, কিসে আজিজ সার ভজন হবে? জানো না রে অভ্রান্ত মন, যার সাথে নাই প্রেম প্রীতি, যার সাথে যাহার বদন দেখা মাত্র মনে জাগবে আনন্দ, ওরে ভক্ত তাকেই বুকে জড়িয়ে দেব, এই তো স্বয়ং গোবিন্দ রে, এই তো স্বয়ং গোবিন্দ রে। যাহার বদন দেখা মাত্র মনে জাগবে আনন্দ, ওরে বাবা তাকেই বুকে জড়িয়ে ভেব, এই তো স্বয়ং গোবিন্দ রে,
এই তো স্বয়ং গোবিন্দ রে, এই তো স্বয়ং গোবিন্দ দিয়ে তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও আজিজ পাগলার সঙ্গ প্রতি অঙ্গে। আরে প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও আজিজ সার সঙ্গ উথলিবে প্রেম তরঙ্গ উথলিবে রে ভক্তের উথলিবে প্রেম তরঙ্গ তাপিত জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে, জানো না রে ও ভ্রান্ত মন যার সাথে নাই প্রেম প্রীতি। প্রেম সোহাগায় কাছে টেনে প্রিয়া কিংবা প্রিয়জন ও বাবা প্রাণ বল্লভ বিদ্য জানে দিও প্রেমের আলিঙ্গন রে, দিও প্রেমের আলিঙ্গন রে, দিও প্রেমের প্রেম সোহাগায় কাছে টেনে প্রিয়া কিংবা প্রিয়জন প্রাণ বল্লভ বিদ্য জেনে দিও প্রেমের আলিঙ্গন বাবা, দিও প্রেমের আলিঙ্গন রে, দিও প্রেমের আলিঙ্গন। ও ভক্তের মুখে যাহা মিঠা লাগে তাই সপে দাও আজ ইচ্ছার ভোগে মুখে যাহা ভক্তের মুখে যাহা মিঠা লাগে তাই সপে দাও আজ ইচ্ছার ভোগে। সবার চাইতে গোপন পীড়িত যার সাথে আদান প্রদান তার প্রতিমায় পূজা দিতে লাগবে না কোনো ভেদ বিধান, মন লাগবে না রে ভেদ বিধান। রসে কত্র করা এই প্রেমের হারিতে ভরা ওরে ভক্ত পঞ্চরসে কত্র করা এই আজিসার হারিতে ভরা। বল্লভে কয় পেল যারা বল্লভে কয় রাধা, বল্লভে কয় পেল যারা প্রেমের মরা বসে ভজ, জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে, জানো না রে ও ভ্রান্ত মন যার সাথে নাই যার সাথে নাই প্রেম প্রীতি সাথে নাই, যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে, জানো না রে ও ভ্রান্ত মন কিসে আজিজ পাগলার ভজন হবে, জানো না রে ও ভ্রান্ত মন কিসে আজিজ সার ভজন হবে, জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে, জানো না রে ও ভ্রান্ত মন কিসে আজিজ সার ভজন হবে, জানো না রে জানো না
যা